আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম আমার ছোট্ট সবজি বাগানটায়। যেহেতু গরম চলে এসেছে, তো গরমের সবজি কিছু কিছু করে লাগাতে হবে। আর একবারও তো লাগানো সম্ভব না। আর এই নিচের বেগুন গাছগুলো দেখেন, একেবারে সতেজ সবুজ হয়ে আছে, দেখতে কতটা সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর এদিকে হচ্ছে কিছু গরমের সবজি কিন্তু আমি অলরেডি লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন আবার কিছু কিছু করে লাগাচ্ছি। আর এই দেখুন, এই হাফ ড্রামটাতে আমি পটল গাছ লাগিয়ে দিয়েছি। যেহেতু পটলটা কিন্তু হচ্ছে গরমের সবজি, তো এই পটল গাছটা হচ্ছে আমি এই মাচাটাতে উঠিয়ে দিব। আর এদিকে দেখুন, আমার এই টফের বেগুন গাছগুলাতে কিন্তু অনেক বেগুন ধরতেছে। আর এই বেগুনটা হচ্ছে আমি বীজের জন্য রেখে দিয়েছি। আমার টফের গাছগুলো অসুন্দর হলেও আমার টফের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের বেগুন ধরতেছে অনেক আগে থেকেই। তো বেশ কয়েকবার নিয়ে বেগুন খাওয়া হয়েছে। এদিকে দেখুন, আমার কালো মরিচের গাছটা একেবারে নষ্ট হয়ে গেছে। আমি এত চেষ্টা করি যে আমার বাগানে কিছু মরিচ গাছ থাকবে, কিন্তু আমি মরিচ গাছ উঠাতেই পারতাছি না। আর এই বোম্বাই মরিচ গাছটা কিন্তু আমি অবহেলা করে ফেলে রেখেছিলাম নিচে। তো এই মরিচ গাছটা কিন্তু আমার বাগানেও অনেক আগেরই আনা। তো হঠাৎ করে 2 দিন আগে দেখি যে ফুল চলে এসেছে এই বোম্বাই মরিচ গাছটাতে, আর অনেকটা বড় হয়ে গেছে গাছটা। আর এদিকে দেখুন, এই ক্যাপসিকাম গাছটা আমার বাগানের নতুন সদস্য। তো এই ক্যাপসিকাম গাছটাতে কিন্তু বেশ কয়েকটা ক্যাপসিকাম আছে, আর হচ্ছে বেশ কিছু ফুল ধরে আছে। তো আমার কোন কোন প্রিয় ভাই বোনেরা আমার এই বোম্বাই মরিচ গাছটা আমার বাগানে দেখেছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। কারণ এই বোম্বাই মরিচ গাছটা আমার বাগানে আরও অনেক আগেই নিয়ে এসেছিলাম। যেহেতু গাছটা বড় হচ্ছিল না, এর জন্য অবহেলা করে নিচে ফেলে রেখেছিলাম। আর এদিকে হচ্ছে করলা গাছ লাগিয়ে দিয়েছি। আর টফের বেগুন গাছগুলো দেখেন, দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে না, কতটা খারাপ লাগতেছে দেখতে। তো অনেক দেখুন, অনেক বেগুন ধরতেছে। দেখুন, প্রচুর বেগুন ধরতেছে কিন্তু। আর এদিকে হচ্ছে চাল কুমড়া বলে, চাল কুমড়া বলে কেউ, আবার কেউ কেউ জালি কুমড়া বলে। তো এগুলো হচ্ছে বীজ লাগিয়েছিলাম, বীজ থেকে দেখুন এখনও চারা উঠতেছে। তো চাল কুমড়ার বীজ থেকে চারা উঠতে নাকি অনেক দেরি হয়। আর এদিকে সবুজ একটা ডাঁটা হয়ে আছে। তো এই ডাঁটাটা আমি উঠিয়ে ফেলবো, না হলে এই চাল কুমড়া গাছের শক্তিগুলো হচ্ছে এই ডাঁটাই খেয়ে ফেলবে। চাল কুমড়া গাছগুলো দেখতে আর সুন্দর হবে না। তো এই ক্যারেটের মধ্যে কিছু মাটি নিয়ে নিয়েছি, আর হচ্ছে গোবর সার দিয়ে মিক্স করে নিয়েছি মাটিগুলা। তো এই ক্যারেটটার মধ্যে হচ্ছে আমি চিচিঙ্গার বীজ লাগিয়ে দিব। আর এই জায়গায় কিছু লাল পুঁইশাকের বিচি, আর হচ্ছে কিছু সাদা পুঁইশাকের বীজ। তো দুইটাই নিয়েছি। এগুলো হচ্ছে আমি নিচে লাগিয়ে দিব। তো দেখুন, আমি নিচে হচ্ছে কিছু ভালো গোবর সার মাটি দিয়ে মিক্স করে জায়গাটা রেডি করে নিয়েছি। আর এই জায়গায় হচ্ছে পুঁইশাকের বীজ লাগিয়ে দিব, আর কলমি শাকের বীজ লাগিয়ে দিব। তো কলমি শাকের বীজগুলো অনেক আগের আনা, আমার ঘরে ছিল। তো ওগুলো আমার আগে লাগাতে মনে ছিল না। তো যেহেতু ঘরে আনা আছে, তো ওই বীজগুলো আমি লাগিয়ে দিব। জানি না চারা উঠবে কি না। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।